কি বুধবারের পরীক্ষাটা ক্যান্সেল? হ্যাঁ, যদি বুধবারে ফিজিক্যালি ক্লাস না হয়। আর যদি বুধবারে ফিজিক্যালি ক্লাস হয় মনে হয় না হবে, কারণ বন্ধ তো ডিক্লেয়ার করা, সুতরাং জানি না তবু যদি 9 থেকে 11 তো বন্ধ ডিক্লেয়ার করেনি, হ্যাঁ, বসে জানাই দি। মানে যদি বুধবারে ফিজিক্যালি ক্লাস হয়, মানে ইউনিভার্সিটিতেই ক্লাস হয়, তাহলে পরীক্ষা হবে, না হলে পরে। আচ্ছা, আজকে তাহলে নতুন কিছু পড়াই। সবাই বইটা দেখতে পাচ্ছ? জি স্যার স্যার। দেখা যাচ্ছে। ওকে, বইয়ের চ্যাপ্টার 10, পৃথিবীর চারপাশে ওই ডাটা কেবল দিয়ে মুড়িয়ে রেখেছে। অর্গানাইজিং প্রোডাকশন। আচ্ছা, সরি, কোথায় চলে গেল? হ্যাঁ, অর্গানাইজিং প্রোডাকশন, চ্যাপ্টার 10, পেজ, পিডিএফ এর পেজ হলো 223। স্যার আগের চ্যাপ্টার কি ওই পর্যন্তই ছিল? হ্যাঁ, যেই যা পড়িয়েছি ওই, আমি যেটা যেটা পড়াবো সেটা সেটা শুধু পড়বো। ফাইন। এতদিন আমরা হলো মার্কেট ডিমান্ড, তারপরে কনজিউমার্স, এগুলো পড়েছি কনজিউমারের সাইড থেকে। নাও উই উইল স্টাডি ফ্রম দ্য প্রডিউসার সাইড। প্রডিউসারের সাইড থেকে দেখবো যে প্রডিউসার কি ভাবে, ফার্ম কি ভাবে, বা কি চিন্তা করে কাজ করে ইত্যাদি। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, ফর আ ফার্ম, সে আ বিজনেস ফার্ম, বিজনেস ফার্মের জন্য আম, ওর লক্ষ্য কি, মেইন লক্ষ্য কি, মানে ব্যবসা কেন করে, মুনাফা অর্জন। কিসের জন্য? প্রফিট। প্রফিট, প্রফিটের জন্য। সো এখানে সেটাই লেখাই যায়, দ্য ফার্মস গোল লেখা আছে না? এখানে এই যে দেখো কি লেখা, দাঁড়াও তোমাদের হাইলাইট করার চেষ্টা করি। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। এই যে এই অংশ, হ্যাঁ, এখানে দেখো কি বলেছে। A firm's goal is to maximize profit. সবাই খাতায় লিখে নাও এটা, সবাই খাতায় লিখে নাও যে a firm's goal is to maximize profits. A firm that does not seek to maximize profit is either eliminated or taken over by a firm that does seek that goal. এটা লিখে রাখো, যদি জিজ্ঞেস করি ফার্মদের মেইন গোল কি, এটা ম্যাক্সিমাইজ প্রফিট। আর যদি ফার্ম ম্যাক্সিমাইজ প্রফিট না করে বা প্রফিট ম্যাক্সিমাইজ না করে, তাহলে সেই ফার্ম হয় টিকবে না, অথবা অন্য কোনো ফার্ম তাকে টেক ওভার করে দিবে। যে ফার্মটা প্রফিট ম্যাক্সিমাইজ করে সে একে টেক ওভার করে নিবে, যদি সে প্রফিট নিয়ে চিন্তা না করে, তাহলে এই অবস্থা। শুনতে পাইনি। লেখা হলে সবাই, এটা লিখে নিয়েছে, ওই জায়গা খাতা আছে সবার সামনে, লেখা হলে সবাই হ্যান্ড রেজ করবে।
আচ্ছা, হোপফুলি অধিকাংশই লিখেছে মনে হচ্ছে, বাকিরা অ্যাটেন্ড করছে কিনা সেটাও তো জানি না। ফাইন, নাও let's go back to this. এখন প্রফিট হলো, সরি আমি চলে গেলাম অন্য জায়গায় চলে গেছি, সরি ফর দ্যাট। প্রফিট হলো দুই ধরনের হবে, মানে হিসাব করা যায় দুই ভাবে। একটা হলো অ্যাকাউন্টিং প্রফিট, আর একটা হলো ইকোনমিক। এই যে এখানে আছে অ্যাকাউন্টিং প্রফিট। অ্যাকাউন্টিং প্রফিটটা হলো যেটা আমরা জেনারেলি হিসাব করি। কারো আইডিয়া আছে প্রফিট কিভাবে বের করে? How do we calculate profit in normally? মোট আয় থেকে মোট খরচ বাদ দিয়ে। মোট আয় থেকে মোট খরচ বাদ দিয়ে। মোট আয়ের ইংলিশ কি? টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ। আর মোট মাইনাস টোটাল এক্সপেন্স। টোটাল minus কস্ট। total expenses। হ্যাঁ, তো টোটাল এক্সপেন্সেস অবশ্য বইয়ে একটু লেখাও আছে। টোটাল এক্সপেন্সেস যদি আমি টোটাল রেভিনিউ থেকে বাদ দেই, দেন উই গেট দ্য প্রফিট। এটা হলো অ্যাকাউন্টিং প্রফিট, যেটা মানে হলো আমি অ্যাকাউন্টিং এ আমরা যেভাবে হিসাব করি প্রফিট সেটা, অর ইন জেনারেল কেস যেভাবে আমরা হিসাব করি, দ্যাট ইজ দি ওয়ে। আচ্ছা, এখানে we can also we only use direct expenses. Now there is also something called economic profit. এটা একটু লিখে নাও, এই যে ইকোনমিক প্রফিটের ডেফিনিশনটা। এইটা না, এটা বেশি হয়ে গেছে, এই অংশটা একটু তুলে নাও সব। হোয়াট ইজ ইকোনমিক প্রফিট? অ্যাকাউন্টিং প্রফিট তো তোমরা জানোই, তবুও যারা লিখে নিয়েছো লিখে নিয়েছো, এই অংশটা লিখে নাও যে হোয়াট ইজ অ্যান ইকোনমিক। এখানে ইকোনমিক প্রফিট বলতে কি বোঝায়? লেখা হয়ে গেলে হ্যান্ড রেজ করো। একটু অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সবাই খেয়াল করো। সিফাত খান আছে? মাতা হোসেন রিফাত, রাহাত, তেজস স্যার, রাহাত, ফারহানা ইসলাম, Tezu, sir. Tezu, sir. ইহাদ দোলন, আশা আহম, দিবা নাই, তানজিম, মোহাম্মদ তামিম,
স্যার যার যার প্রেজেন্ট হয়ে যাচ্ছে মিউট মিউট করে ফেললে ভালো। হ্যাঁ প্রেজেন্ট তিনটি অফিসার আচ্ছা কার্ডটা অনেক আমি দাঁড়া আচ্ছা মোহাম্মদ তাজ ইব্রাহিম দিনার Yes, sir. আব্দুল হামিদ চারিয়া কাজী নাজমুল সাকিব প্রেজেন্ট স্যার। সঞ্জিদা ইসলাম জারিন তাজমন সাকিব Sadhran Sati. হ্যাঁ Yes, sir. Present. সৈয়দ রায়হান সুধান Present, sir. বিজয় শাহ আলী খান Present, sir. শামসুল হুদা জাহিদ Yes, sir. উৎস দাস নুসরাত ফাতেমা Present, sir. আজদিন রহমান Present, sir. খন্দকার আপ্পারা জয় সরকার Present, sir. জাস্টিন প্রীতম সরকার মাহির শাহরিয়ার শাহানুর রহমান জুবাদা আবুল জুমান Present, sir. সাদিকা ইসলাম জয়ীন মেহরা হোসেন অরণ্য আরিফি রোজারি Present, sir. অনিশা তাওয়াক্কুল Present, sir. গোলাম রহমান প্রেজেন্ট স্যার। মাইগুল অফ করে আশরাফি আমির আলী তাসফি ইকবাল Sir, sir. মাইমুনা বিনতে সালাম Present, sir. সাকিবুল হাসান Present, sir. ইফতার জান্নাত Yes, sir. রায়হান আলম রোহান লিহিনা জুনায়েদ মাইশা চৌধুরী Present, sir. তামিমুল ইসলাম রহমান Present, sir. আয়েশা সিদ্দিকা Present, sir. ফাজিল হোসেন শাহরিয়া রেশিশি ওমর খন্দকার Yes, sir. তৈম আলেক অঙ্গন ওকে স্যার আমারটা হয় নাই স্যার স্যার আমারটাও হয় নাই। সঞ্জিদা ইসলাম জেরিন স্যার আমারটাও মেবি হয়নি। সঞ্জিত ইসলাম 355 সরকার রফিক রঞ্জন সরকার স্যার আশরাফ আমি জানি। ওইটা দেখি হ্যাঁ আর আদিত হইছে স্যার আহমদ আশাদ আদিত আহমদ হোসেন আহমদ আরশাদ আদিত 355 হ্যাঁ হয়েছে আচ্ছা করাচ্ছিলাম হলো ইকোনমিক প্রফিট হ্যাঁ ইকোনমিক প্রফিটে অপরচুনিটি কস্ট ইউজ হয় মানে ডাইরেক্ট কস্টের সাথে অপরচুনিটি কস্ট ইউজ হয় এটা হলো অ্যাকাউন্টিং প্রফিট আর ইকোনমিক প্রফিটের মধ্যে তফাৎ মানে হচ্ছে ফর এক্সাম্পল এখানে যে আছে এই ওর লাভ হচ্ছে এত এর মধ্যে ওয়েজেস কম্পিউটার লিজ ইন্টারেস্ট পেমেন্ট সব মিলিয়ে খরচ হচ্ছে এত তো যোগ বিয়োগ করলে সারপ্লাস ক্যাশ সারপ্লাস হয় 170,000 এটা হলো তার অ্যাকাউন্টিং প্রফিট কিন্তু আমি যদি এর সাথে অপরচুনিটি কস্ট অ্যাড করতাম অপরচুনিটি কস্ট বলতে যেই অপরচুনিটি গুলো সে বাদ দিয়েছে সেগুলো যদি অ্যাড করতাম দেন উই উড হ্যাভ ইকোনমিক প্রফিট তখন আমরা
ইকোনমিক প্রফিট পাবো। এখন হচ্ছে ফার্মের অপরচুনিটি কস্ট বলতে কি বোঝায়? ফার্মের অপরচুনিটি কস্ট বলতে বোঝায় সিম্পলি say you can finance your firm using different sources. Resources অনেক রকম ইউজ করতে পারো। তুমি নিজের ক্যাপিটাল ইউজ করতে পারো, তুমি বাইরে থেকে ধার করে ক্যাপিটাল ইউজ করতে পারো। তো তুমি যদি নিজের ক্যাপিটাল ইউজ করো তাহলে ছেড়ে দিচ্ছ কোনটা? বাইরের ক্যাপিটাল যে ধার করে ইউজ করো সেটা। তাহলে তোমার এই যে নিজের ক্যাপিটাল ইউজ করার অপরচুনিটি কস্ট হচ্ছে ওই যে বাইরে যে ক্যাপিটাল ইউজ করতে সেটা ছেড়ে দিয়েছো যে সেটা, দ্যাট ইজ দি অপরচুনিটি কস্ট অফ প্রডিউসিং এ প্রোডাক্ট। এরকম। তো এখন বাইরের থেকে ক্যাপিটাল নিলে তুমি হয়তো রেন্ট দিতে হতো, ভাড়া দিতে হতো, নিজের বেলায় দেয়া হচ্ছে না, দেয়া লাগছে না। তো ওই যে ভাড়াটা সেটা আমি ধরছি হলো অপরচুনিটি কস্ট। কিভাবে ধরছি? আমি ধরে নিচ্ছি যে ওই ভাড়াটা আমি আমাকে দিচ্ছি, তখন সেটা হয়ে গেল ইমপ্লিসিট রেন্টাল কস্ট। সবাই কি বুঝতে পারছেন? আরেকবার বলবো? জি স্যার। স্যার আরেকটু বললে ভালো হয়। আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, এই দাঁড়াও আমি এখন একটু ওয়ার্ডে লিখে দেই, তাহলে ভালো হবে। ওয়ার্ডে আমার আগে লেখাই ছিল বোধ হয়, দেখি। হ্যাঁ, এই যে এখানে আছে দেখ, a firm can use, এই এটা লিখে নাও, এই যে এটা হলো প্রশ্নটা আর এটা হলো উত্তরটা। এটা একটু লিখে নাও, আর এখানে this cost will be calculated as implicit rental rates assuming that the owner is paying rent to such owner firm. Itself. এটা একটু লিখে নাও, এই যে হোয়াট ইজ আ ফার্মস অপরচুনিটি কস্ট, এই পুরোটা লিখে নাও, আর লেখা হয়ে গেলে হ্যান্ড রেজ করবে।
হয়ে গেছে সবার? রায়হান আলমের হচ্ছে কি আমাকে কল দিল যে ওর কারেন্টটা চলে গেছিল, তো ওর জন্য হচ্ছে প্রেজেন্টটা দিতে পারে। আচ্ছা, ওইখানে রেস করতে। ঠিক আছে। রায়হান আলমের প্রেজেন্ট দিয়েছি। এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, বুঝিয়ে দিব। লেখা হয়েছে সবার? না স্যার, আর 1 মিনিট। হ্যাঁ, লিখ। লিখেছে সবাই? আচ্ছা, আমি এটা এক্সপ্লেন করছি। বিষয়টা হচ্ছে যে একটা ফার্ম বিভিন্ন তার ফান্ডিং এর জন্য হোক বা তার ইয়ের জন্য হোক, কি বলে, প্রোডাকশনের জন্য হোক, মানে প্রোডাকশনের জন্য রিসোর্সেস লাগে না, সেইগুলো বিভিন্ন সোর্স থেকে নিতে। এখন একটা চুজ করলে তো বাকিগুলো ছেড়ে দিতে হবে। তো
একটা চুজ করার কারণে অন্য যে বেস্টটা আমি ছেড়ে দিয়েছি, এটা হবে কি অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টের ডেফিনিশন তো আগে বলেছি, যেমন ফার্ম তার নিজের ক্যাপিটাল ইউজ করতে পারে, অথবা অন্য ফার্মের থেকে ধার নিতে পারে। এখন যদি ধার নেয় তাহলে ভাড়া দিতে হবে, আর যদি ধার না নেয় ভাড়া দিতে হবে। তো তখন আমি নিজের ক্যাপিটাল ইউজ করছি। আচ্ছা, এখানে লিখে দেই, if own capital is used, rental cost will be calculated as implicit rental rates। মানে হচ্ছে যদি নিজের ক্যাপিটাল ইউজ করে তাহলে আমি ধরে নিব কি আমি তো ভাড়া দিতে হচ্ছে না, তাহলে ভাড়ার যেই টাকাটা সেটা আমি ধরে নিব হলো আমি ঘুরিয়ে আর কি ইমপ্লিসিট কস্ট ধরার জন্য, যে আমি হলো করেছি, আমি নিজেকে দিয়েছি। তো সেইভাবে যদি হিসাব করি আমি কস্ট, তাহলে সেই ক্ষেত্রে হলো ইকোনমিক প্রফিট হবে। আর যদি এগুলা হিসাব না করি, একেবারে ডাইরেক্ট যেগুলো কস্ট শুধু সেগুলো করি, সেগুলো হবে অ্যাকাউন্টিং প্রফিট। সবাই বুঝেছো? কারো প্রশ্ন আছে? আচ্ছা, কেউ প্রশ্ন করছে না, তাহলে নেক্সট যেতে যাই। এরপরে বইয়ে চলে যাই আবার। এর মধ্যে একটা জিনিস শুধু জিজ্ঞেস করে রাখি, তোমরা কি ডিপ্রিসিয়েশন কি সেটা জানো? না স্যার। অপচয় অপচয় কি স্যার? অপচয় মানে কি? মেশিন বা প্রতি বছর যে এটা হয় স্যার একটা সম্পদ ইউজ করার জন্য মানে প্রত্যেক বছর যে এটার যে ক্ষতিটা ক্ষয় হয় ওইটাই। ক্ষয়ের ধরে আর কি। হ্যাঁ হ্যাঁ মানে ওই তো cost। That is the depreciation. Anyway, এখানে আর জানার দরকার নেই, ডিপ্রিসিয়েশনটা সবার জানা ছিল কিনা তাই জানতে চেয়েছি। এখানে হিসাবটা দেখিয়েছে, তোমাদের এখানে এরকম ম্যাথ দিব না, তবুও দেখে নাও, বোঝার জন্য দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসো ফার্মস কনস্ট্রেন্টস, মানে একটা ফার্ম কাজ করার ক্ষেত্রে কি কি কনস্ট্রেন্ট মেইনলি ফেস করে। কনস্ট্রেন্ট মানে কি শব্দটা? কনস্ট্রেন্ট শব্দটার মানে বাধা। বাধা বলতে পারো, লিমিটস বলতে পারো। ফার্স্ট অফ অল টেকনোলজি কনস্ট্রেন্টস, বুঝতেই পারছো মানে কি? ফার্ম যেই টেকনোলজি ইউজ করে সেটাই তার লিমিট। যদি হায়ার টেকনোলজি অ্যাফোর্ড করতে না পারে তাহলে লিমিটেড বাই টেকনোলজি, অথবা আপডেটেড টেকনোলজি নাই তাহলে লিমিটেড বাই টেকনোলজি। টেকনোলজি মানে কিন্তু ভেরি হাই এন্ড এক্সপেন্সিভ মেশিনস ইকুইপমেন্ট সেটাই শুধু বোঝায় না, প্রোডাকশন মেথডসও কিন্তু টেকনোলজির পার্ট। মানে মেথড যদি আপডেটেড না থাকে তাহলেও কিন্তু তুমি টেকনোলজিক্যালি আপডেটেড না। আচ্ছা, এটা হলো এক ধরনের তার কনস্ট্রেন্ট। নেক্সট হচ্ছে, এখানে যদিও আলাদা করেছে, ইনফরমেশন কনস্ট্রেন্টস এন্ড মার্কেট কনস্ট্রেন্টস, যদিও কাছাকাছি দুইটাই মিনিং। ইনফরমেশন কনস্ট্রেন্ট কি?
Limited by information. Firm is constrained by limited information about the quality and efforts of its workforce, the current and future buying plans of its customers, and the plans of its competitors. Firm জানে না যে তার ওয়ার্কাররা কেমন কাজ করে, সবসময় জানা সম্ভব হয় না যে তার ওয়ার্কার এই মুহূর্তে কেমন কাজ করছে, ভবিষ্যতে কেমন কাজ করবে, কাস্টমাররা ভবিষ্যতে কিনবে কিনা, তার কম্পিটিটররা কি প্ল্যান করছে, এটসেট্রা। এই ধরনের ইনফরমেশন গুলো অনেক সময় জানা থাকে না বা থাকে। দিজ আর ইনফরমেশন কনস্ট্রেন্টস। আরেকটা আলাদা করেছে মার্কেট কনস্ট্রেন্টস। Constrained by কি customers willingness to pay, prices, marketing efforts of other firms, মার্কেটের কি অবস্থা থাকে, আউটসাইড অনেক কিছু থাকে মার্কেটের যেগুলো ফার্মের সাথে রিলেটেড না, দেশের পরিস্থিতি, যেগুলোর কারণে ইয়ে হতে পারে, কি বলে, ফার্মের সেল কমতে পারে, ফিউচারে কি হবে সেটা তো আগের থেকে বলা যায়। সো দিজ আর মার্কেট কনস্ট্রেন্টস। তো এই তিন ধরনের কনস্ট্রেন্ট আছে, একটা হলো টেকনোলজিক্যাল, একটা ইনফরমেশন কনস্ট্রেন্টস এন্ড মার্কেট কনস্ট্রেন্টস। এইগুলো কনস্ট্রেন্টস নিয়েই তাকে কাজ করতে হয়। আর হচ্ছে এবার আমি আবার ওয়ার্ডে যাই, ওয়ার্ড ফাইলে যাচ্ছি, এক মিনিট। ওকে, চ্যাপ্টার 11 এটা শুরু করেছিলাম মনে হয়। চ্যাপ্টার 11 থেকে ওইটুকুই পড়তে হবে, আর তেমন কিছু পড়তে হবে না। এরপরে পরে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো কস্ট রিলেটেড। তো সেটা আজকে শুরু করব না, সেটা আগামী দিন এটা শুরু চ্যাপ্টার করব। 10 ছিল না? হ্যাঁ, বুঝি না ওইটা কত ছিল, চ্যাপ্টার কত, 10? হ্যাঁ, চ্যাপ্টার 10 ছিল না? 10 ছিল, 10 সরি। 10 থেকে ওইটায় যা যা পড়ালাম এখন ওগুলো পড়লেই হবে। পরে কস্ট শুরু করব, মেবি চ্যাপ্টার 11 অর 12, ওটা দেখতে হবে। তো কস্ট রিলেটেড যখন শুরু করব তখন ভালো করে বলবো, তবে আগে তোমাদের জিজ্ঞেস করে দেখি তোমাদের কি জানা আছে কি জানা নাই। ফার্স্ট অফ অল আমাকে বলো, প্রোডাকশন যদি বাড়তে থাকে, একটা ফার্মের প্রোডাকশন যদি বাড়তে থাকে, তাহলে ফার্মের টোটাল যে খরচ, টোটাল এক্সপেন্ডিচার, সেটা কি বাড়বে না কমবে? একক প্রতি সমান থাকবে কিন্তু টোটাল খরচ কমবে। মানে ধরো এখন 10টা প্রডিউস করি, পরে 100টা, পরে 200টা, পরে 300টা, পরে 400টা, এরকম করে যদি বাড়ে, দেন টোটাল খরচ বাড়বে না কমবে? স্যার টোটাল খরচ তো কমবে। কমবে না বাড়বে? জি স্যার, কমবে। কেন কমবে? স্যার যেমন একটা রুমে বাতি জ্বলে একটা, তো আমি যদি 100টা পণ্য তৈরি করি তাও আমার ওই একটাই বাতি জ্বলবে। 200টা পণ্য করলেও একটাই বাতি জ্বলবে, আবার একটা পণ্য তৈরি করলে একটাই বাতি জ্বলবে। হ্যাঁ, কিন্তু ওই পণ্য That's তৈরি why- করতে লেবার কস্ট, এইটা তো একক প্রতি তুমি average এ বলছো। টোটাল কস্টটা তো কমবে। কমবে, ঠিক আছে। এই তুমি 100টা বানাতে যেই পরিমাণ র মেটেরিয়াল লাগে, 200টা বানাতে তার চেয়ে বেশি লাগবে না? হ্যাঁ স্যার, ওইটা তো একক প্রতি খরচটা সেম থাকবে, বাট টোটাল কস্টটা তো বাড়তেছে না। টোটাল কস্ট বাড়ছে না? তোমার মনে হয় তো একটা না। তোমার একটা জিনিস বানাতে যদি র মেটেরিয়াল লাগে 5 টাকা, 100টা বানাতে র মেটেরিয়াল কয় টাকা, কত টাকা লাগে? 500টা সেই হিসাবে তো বাড়তেছে, কিন্তু যেমন একটা ফার্মের একটাই দারোয়ান থাকে, সো ওই কস্টটা তো আমার যতগুলোই বাড়ুক টোটাল আমার- টোটাল টোটাল কস্ট সব, ও আচ্ছা, তাহলে স্যার বাড়বে। টোটাল কস্ট না। টোটাল কস্ট কি তাহলে বাড়বে? আচ্ছা, যদি বাড়ে, এই বাড়াটা কি মানে
ডিমিনিশিং রেটে বাড়বে নাকি একই রেটে বাড়বে? ডিমিনিশিং মানে ক্রমহ্রাসমান হারে বাড়বে নাকি একই রেটে বাড়বে? ক্রমহ্রাস মানে বাড়ার কথা। ক্রমহ্রাসমান হারে বাড়ার কথা, কেন কথা? আনুষঙ্গিক অনেকগুলো খরচ আছে যেটা ফিক্স না, সো একই হারে বাড়ার তো কথাই আসে না। কারণ হচ্ছে, আচ্ছা আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়ে। কারণ হচ্ছে ধরো ওই যে ও যেটা বলছিল স্যার একটা রুমে, ওর উদাহরণ ওইটাই ইউজ করি, একটা রুমে এই ধরো তুমি 10টা প্রডিউস করছিলা, ওই একটাই বাতি জ্বলে। তখন ইনিশিয়ালি শুরু করতে তোমার ওই রুমের ভাড়ার খরচ, বাতির খরচ, খরচ মিলে একটা টোটাল কস্ট আসবে। মানে 0 থেকে 10 ইউনিটসে যেতে একটা টোটাল কস্ট আসবে। কিন্তু 10 ইউনিটস থেকে 100 ইউনিটসে যেতে তোমার ওই বাতির খরচ, রুমের খরচ এক্সট্রা আবার নতুন করে অ্যাড হবে না, ওইটা একই থেকে যাচ্ছে। কিন্তু নতুন করে অ্যাড হবে হয়তো র মেটেরিয়াল কস্ট বা কয়টা লেবার বেশি লাগতে পারে। আরো প্রডিউস করলে হয়তো তখন লেবারও বেশি লাগবে না, কিন্তু এক্সট্রা আরেকটু অল্প একটু দিলেই আরো বাড়বে। সো ইন দ্যাট কেস ডিমিনিশিং রেটে টোটাল কস্ট বাড়ে। আর ও যেটা বলার চেষ্টা করছিল আসলে টোটাল কস্ট না, অ্যাভারেজে কস্ট কমে, অ্যাভারেজ কস্ট। কিন্তু যদি তোমার একবার প্রোডাকশন এক্সস্ট হয়ে যায় তখন আবার বাড়ে। তো এই কস্টের বিষয়গুলো পরে দেখাবো। কিন্তু যখন কস্টের বিষয় আলাপ হয় তখন দুইটা টাইম ফ্রেমে চিন্তা করা হয়। এই যে এখানে লেখা আছে দেখো, এই দুইটা একটু তুলে নাও সবাই। এই যে ডেফিনিশন দুইটা, টু টাইপস অফ টাইম ফ্রেমস, ওয়ান ইজ শর্ট রান এন্ড আদার ওয়ান ইজ লং রান। এটা কিন্তু ফাইন্যান্সেরটা না, কিন্তু আবার ওই যে 1 বছরের কম 1 বছরের বেশি এরকম না। এটা হলো ইকোনমিক্স এর ডেফিনিশন অফ শর্ট রান এন্ড লং রান। সবাই একটু তুলে নাও। স্যার এটা কি কস্ট রিলেটেড? এটা কি কি বলছে বুঝতে পারি। এটা যে আরেকটা চ্যাপ্টার বললেন ওইটার সাথে এটা? হ্যাঁ ওইটার সাথেও করতে পারো, এটা হ্যাঁ ওইটার সাথেই করবো, কিন্তু এটা আগে বলে রাখলাম, এটা লিখে রাখো আপাতত। আচ্ছা এখানে যেটা বলছে সেটা হলো কস্ট হিসাব করার সময় হোক বা যে কোনো কিছু ইকোনমিক্সে হিসাব করার সময় we use two types of time frames. Two types. One is short run, another one is long run. Short run কি জিনিস? শর্ট রান হচ্ছে এমন একটা স্বল্প সময় যেখানে সব ফ্যাক্টরস অফ প্রোডাকশন চেঞ্জ করা যাবে না, মানে অ্যাটলিস্ট একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন ফিক্সড থাকে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি কি জানো?
What are the factors of production? Land, labor, capital. Land, labor, capital. মনে করো আর ল্যান্ড লেবার ক্যাপিটালের মধ্যে যে কোনো একটা, আচ্ছা সবচেয়ে তাড়াতাড়ি চেঞ্জ করা যায় কোনটা ল্যান্ড লেবার ক্যাপিটালের মধ্যে? Labor. লেবার সবচেয়ে তাড়াতাড়ি রিপ্লেস করা যায়, মানে তুমি চাইলে একজনকে রাখতে পারো বা না রাখতে পারো। ল্যান্ড অনেক স্লো, সবচেয়ে স্লো মনে হয় ল্যান্ডই হবে, বা ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস তুমি চট করে চাইলেই আজকে চেঞ্জ করতে পারবে না। ল্যান্ডও তাই, মানে ল্যান্ডের মধ্যেই ন্যাচারাল রিসোর্সেস, মানে জমি যদি চিন্তা করো, আমি চাইলে আজকেই চেঞ্জ করতে পারবো না, এটা বিশাল ফর্মালিটি আছে, বিশাল টাইম। So, short run is a time frame where you cannot change all the factors of production. কিছু কিছু factor of production fixed থেকে যায়. But in the long run is a time frame where all factors of production can be changed. সব factors of production change করা যায় মতো time frame হলো long run. এই হলো good time frame. বুঝেছো? তো ঠিক আছে, আগামী ক্লাসে কস্ট গুলা ধরবো, কস্ট কিরকম দেখতে হয়, গ্রাফ কিরকম হয় সেগুলো দেখবো। আর আজকে এই পর্যন্ত থাক। আর আগামী ক্লাস যদি ফিজিক্যালি হয়, মানে ইউনিভার্সিটিতে যদি হয়, যদিও হওয়ার চান্স নাই, কিন্তু কোনো ঠিক তো নাই, আমি তো বলতে পারছি না কিছুই। যদি হয় দেন এক্সাম ওই সময় হবে, কিন্তু যদি না হয়, যদি ডিক্লেয়ার হয়ে যায় যে না অনলাইনে ক্লাস হবে, তাহলে এক্সাম হবে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।